আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন, আমাদের বাংলাদেশি ভাই বোনদের জন্য সৌদি সরকার থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আইন করা হয়, বিভিন্ন ধরনের নতুন নতুন রুলস চালু করা হয়। তো এগুলা সম্পূর্ণ ডিপেন্ড করে আমাদের চলাফেরার উপর, আমাদের নীতি নৈতিকতার উপর। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নতুন নতুন আইন পাইতেছি এবং নতুন নতুন সমস্যার সম্মুখীন হইতেছি। সম্পূর্ণ সবগুলা নির্ভর করে আমাদের চলাফেরার উপর। এই নিয়ে সৌদি সরকার দুইবার আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন। আমরা যারা বিশেষ করে উমরা ভিসা অথবা জিয়ারা ভিসায় পরিবার সৌদি আরবে নিয়ে আসছিলাম, আমরা আমাদের পরিবারকে দেশে পাঠানোর জন্য দুইবার আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। এখন ২ নাম্বার সুযোগে অর্থাৎ ২ নাম্বার মাসের ভিতরেও আমরা যারা বাংলাদেশে যাই নাই লিগ্যাল প্রসেসে বা বৈধ অবস্থায়, এখন যদি সৌদি সরকার আমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন বা কঠোর পদক্ষেপ গ্রহণ করেন, তখন আমরা ওনাদের উপর দুঃখ প্রকাশ করব। আমরা বলবো যে সৌদি থেকে আমাদের জন্য এই রুল চালু করা হয়েছে, এই সমস্যা ওই সমস্যা, সৌদি বিভিন্ন ধরনের সমালোচনা করব। কিন্তু আমাদের এই জিনিসটা মাথায় একবারও আসবে না যে সর্বপ্রথম ওনারা একবার ১ মাস, পরের বার আরও ১ মাস, ২ বার আমাদেরকে সুযোগ দিয়েছেন, সেই সুযোগটা আমরা কাজে লাগাই নাই। এখন দেখেন, আপনি সচরাচর আপনি যদি একটা ওয়ার্কারকে অথবা আপনি যদি আপনার একজন কর্মীকে আপনি ২ মাসের একটা সুযোগ দেন যে ২ মাস সময় দিলাম, তুই এই কাজটা কর, তখন সে যদি আপনার আদেশটা না মানে আপনার কতটুকু খারাপ লাগবে। তো আমরা বর্তমানে এই যে সৌদি সরকার ২ মাসের একটা টাইম বেঁধে দিয়েছিলেন আমাদেরকে, প্রথমে ১ মাস, পরবর্তীতে আরও ১ মাস। আমরা যারা আমাদের পরিবারকে সৌদি আরবে নিয়ে আসছি আমাদের পরিবারকে দেশে নেওয়ার জন্য, এখনও আমরা নেই নাই, আর মাত্র ৪ দিন বাকি আছে। অর্থাৎ এই মাসের ভিতরে আমরা যারা আমাদের পরিবারকে সৌদি আরব থেকে দেশে না পাঠাবো, অর্থাৎ যাদের মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে, যারা বর্তমানে অবৈধ অবস্থায় আমাদের পরিবার সৌদি আরবে অবস্থান করতেছেন, যদি এমত অবস্থায় আমরা দেশে না পাঠাই আর পরবর্তীতে যদি আর কোনো সুযোগ না দেওয়া হয়, তাইলে আমরা ধারণা করতেছি এই ব্যক্তিকে আজীবনের জন্য সৌদি আরবে নিষিদ্ধ ঘোষণা করা হইতে পারে। পরবর্তীতে উনি আর জীবনে কোনোদিন সৌদি আরবে আসতে পারবেন না, এমনটাই হইতে পারে। তো বাকিটা এখন 100% বলা যায় না, তবে আমরা ধারণা করতেছি, কারণ পূর্বেও আমরা দেখেছি এই ধরনের যে আইন বা সিস্টেমগুলো চালু করা হয়েছিল, একবার, দুইবার, তিনবার সুযোগ দেওয়ার পরে যারা এই আইনগুলার অপব্যবহার করেছে, আইনগুলা মানে নাই বা আইন মতো বা নির্দিষ্ট রুলস মতো চলাফেরা করে নাই, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করেছেন সৌদি সরকার। বিশেষ করে একটা উদাহরণ দিই আপনাদেরকে, তাকামু সার্টিফিকেট নিয়ে। দেখেন, আমরা আনস্কিল যে অদক্ষ লোকগুলা সৌদি আরবে আসতেছি বিভিন্ন পেশায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেকানিক অথবা ইলেকট্রিশিয়ান ইত্যাদি বিভিন্ন পেশায় আমরা যারা দক্ষতার সার্টিফিকেট নিয়ে আসতেছি, আমরা ৯০% লোক, 95% লোক অদক্ষ, 5% লোক দক্ষ। তো এই জিনিসটা ওনারা পর্যালোচনা করে আমাদের জন্য কঠোর হয়েছেন এবং তাকামু সার্টিফিকেট বাধ্যতামূলক করেছেন। ঠিক একইভাবে এখনও পর্যন্ত আমরা যারা আমাদের পরিবারকে বাংলাদেশে পাঠাইতেছি না, আমরা এই যে নতুন যে একটা ঘোষণা বা নতুন যে একটা ডেট দিয়েছেন, সেই ডেটের অপব্যবহার করতেছি। আমাদের জন্য কঠোর হয়ে সৌদি সরকার, এটা হতে পারে বলে আমরা ধারণা করতেছি যে আমাদের পরিবারকে সৌদি আরবে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে পারেন। তাই আমি সবার প্রতি অনুরোধ করব, এখনও মাত্র ৪ দিন বাকি আছে। আপনারা যারা এখনও আপনাদের পরিবারকে দেশে পাঠান নাই, আপনারা খুব দ্রুত এখনই পদক্ষেপ গ্রহণ করুন এবং বৈধভাবে, বৈধ প্রসেসের মাধ্যমে আপনি আপনার পরিবারকে দেশে পাঠান। অন্যথায় আপনি পড়তে পারেন আইনি ঝামেলায় অথবা সৌদির নতুন কোনো আইনের ঝামেলায় পড়তে পারেন। তাই পরিশেষে সবাইকে একটা কথা বলবো, এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Subscribe to my channel.